গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন সকালবেলা আর আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে আর গোপালের মুখটা দর্শন করতে। তো আমার মনে হয় গোপালের মুখটা দর্শন করলে আমার সারাটা দিন অনেক ভালো যায়। আর এখন তো আমি কোনো পুজো দিতে পারি না, বিয়ের পর থেকে। বিয়ের আগে আমি গোপালের পুজো দিতাম আর গোপালের A to Z সব কিছুই আমি করতাম। যেমন ধরো গোপালের জামা নিজের হাতে সেলাই করা, গোপালের চুল নিজের হাতে বানানো, তারপর গোপালের জন্য আলাদা করে আইলাইনার, লিপস্টিক এগুলো কিনে রাখতাম, গোপালকে সাজাতাম নিজের হাতে। তো এইগুলো আর কি। আর গোপালকে না খাইয়ে সকালবেলা আমি কিছু মুখেও তুলতাম না। তো এখন তো আর পুজো দিতে পারি না। তো যাই হোক, আর বিয়ের আগে আমি টিউশনি করতাম। আসলে আমি ক্লাস 8 থেকে টিউশনি করতাম। নিজে স্কুল থেকে এসে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আমি বাচ্চাদের পড়াতাম। আর আমার বিয়ের আগ পর্যন্ত আমি টিউশনি করি। আর কয়েক মাস আমি একটা স্কুলে জবও করি। আর আসলে আমার জব করতে একদম ভালো লাগবে না। আমি একটু স্বাধীনচেতা চাকরি বাকরি করার আমার কোনোদিনও কোনো ইচ্ছেও ছিল না। আর আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, অনেক স্ট্রাগল করে বড় হয়েছি। ছোটোবেলায় টিউশনি করতাম, টিউশনি করে আমার পড়ার খরচটা অন্তত আমি চালাতাম। আর আমার যেটা করতে ভালো লাগে আমি সেটাই করি। আর এখন কেননা আমি ঘরেই থাকছি, আমার পক্ষে এখন চাকরি করা সম্ভব না, তাই ঘরে বসেই আমি যেভাবে যে কাজগুলো করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এটা করতে আমার ভালোও লাগে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই কষ্ট করাটাও সার্থক হবে। আমি বরাবরই ইংলিশে একটু ভালো ছিলাম। তো আমার এক বান্ধবী, আমার কলেজ ফ্রেন্ড, ও আমার সাথে IELTS করেছে। শুধু একজন না, অনেকজন একসাথে মিলে আমরা কথা বলে আমরা IELTS-এ অ্যাডমিশন নেই। তো তার মধ্যে একজন আবার IELTS করে UK চলেও গেছে, ওখানে সেটেল হয়ে গেছে, বিয়েও করে নিয়েছে। আর আমি IELTS করেছি সম্পূর্ণ আমার শখ থেকে বলতে পারো, ইংলিশের প্রতি আমার ভালোবাসা থেকে, ইংলিশটা আরও ভালো করে জানার জন্য। আমার দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছে ছিলও না। তো দেখো, কথা বলতে বলতে আমি দুপুরে খাওয়ার জন্য এখানে ডালের বড়া করছি আর আলু সেদ্ধ করা হয়েছে, আলু মাখা আর ডাল, এই ফাইনাল এক্সাম দেওয়ার পর আমার বিয়ে হয়ে যায়। আর বিয়ের 2 মাস পরে রেজাল্ট বের হয় আর আমি 2nd ডিভিশন পাই। তো আমার বান্ধবী দেশে আসলে তোমাদের সাথে অবশ্যই একবার পরিচয় করিয়ে দেব। আর ও বিদেশ যাওয়ার আগে আমার সাথে একবার দেখাও করতে চেয়েছিল, কিন্তু আমি অসুস্থ ছিলাম, তাই আর দেখা করতে পারিনি। তো এখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধেবাতি দিচ্ছি, সারা ঘরে দিয়ে দেব। আমার রুমে এখানে ঠাকুরের ছবি রাখা আছে, ওখানে দিয়ে দেব। আর রান্নাঘরে ড্রয়িং। আর আমার যে বান্ধবীর কথা বলেছিলাম তোমাদের, ও আমার কলেজ ফ্রেন্ড। আমার ইন্টার ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই তখন ওর সাথে আমার পরিচয় হয়। এখন পর্যন্ত ওর সাথে আমার ফ্রেন্ডশিপ আছে। তো ওর সাথে কথা বললে আমার কলেজ লাইফের কথা মনে হয়ে যায়। কত মজাই না করেছি আমরা একসাথে, কত দুষ্টুমি করেছি, কলেজ লাইফটা কত এনজয় করেছি আমরা একসাথে। তো যাই হোক, দেখো এখানে টিভি সিরিয়াল চলছে আর পুজোসোনা ওদিকে খেলাধুলা করছে। সন্ধেবেলা সন্ধ্যের টিফিন লুচি আর তরকারি, কি তরকারি সেটা ভুলে গেছি, থোর নাকি এটাকে বলে। তো যাই হোক, টিফিনটা করে নিই। আর আজকের ভিডিওটা একটুখানি ছোটোই হয়ে গেল। তো যাই হোক,
তোমরা যদি আমার ভিডিওটাকে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো, আর আমার পাশে থেকো। কালকে আবার চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।